বাড়ি থেকে বের করেছেন, কি না? আমাদের অনেককেই বাড়ি থেকে বের করেছেন, কিন্তু আমাদের সকলের মধ্যে থেকে গুটি কয়েক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, আর আল্লাহ পাক তাদেরকেই এইখানে বসার তৌফিক দান করেছেন। এছাড়া আরো দেখবেন বাইরে ঘোরাফেরা করছে, এরা হচ্ছে বাড়ি থেকে বের হয়েছে একটি নিয়ত। আম্মাজানকে বলেছে যে আম্মাজান, মন্দির তলায় মল্লিক পাড়ায় আজকে জলসার অনুষ্ঠান আছে, আমরা জলসার অনুষ্ঠানে যাব, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে শুনবো, এই নিয়তেই কিন্তু বের হয়েছে, আর এখানে এসে কিন্তু নিয়ত ভেঙে গেছে। বুখারী শরীফের একদমই শুরুতেই একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যার নিয়ত যেমন তার এই নিয়তের ওপরেই আল্লাহ পাকের ফয়সালা হবে। তার নিয়ত ছিল সে জলসার ময়দানে আসবে, আল্লাহ ও আল্লাহ রসুলের কথা শুনবে। আবার অনেকেই বলবে যে আমি ঘুরছি তো কি হয়েছে, আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা ঠিক কান দিয়ে শুনছি। ওরকম শুননেওয়ালা হলে হবে না। ওই রকম শুনেছিল কারা? আবু জেহেল, উতবা, সাইবা, এরা শুনেছিল। শুনেনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন, আবু জেহেল এসে আড়াল থেকে শুনছে, রাত্রিবেলা, গভীর রাত। এবার আবু জেহেল জানে না যে উতবা এসেছে, সে এসে আড়াল থেকে কোরআন শুনছে। এইরকম ভাবে কাফেররা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন, কিন্তু কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? করেনি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়নি। এই জন্য হেদায়েতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত সহজে কাউকে দেবেন না। যার মধ্যে তরফ থাকবে, যার অন্তরের মধ্যে নিয়ত থাকবে যে না আমি হেদায়েতের নিয়তে শুনতে যাচ্ছি, সেই হেদায়েত পাবে। এই জন্য করে বলছি, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা যে নিয়তে এসেছেন সেই নিয়তকে পরিপূর্ণ করুন। আল্লাহ তাআলা যদি চায় এই মজলিসের ওসিলা করে আল্লাহ পাক হেদায়েত দান করে দেবেন। কেননা এই রকম মজলিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো না? আল্লাহ রসুলের জামানায়ও এইরকম মজলিস হতো, কিন্তু এই মজলিসে শুনেছিল কয়জন, মেনেছিল কয়জন? যারা মেনেছে তারা ইহকালেও কামিয়াবি হয়ে গিয়েছে, আর যারা মানেনি তারা ইহকালেও বরবাদ আর পরকালেও বরবাদ, তাই না? যেমন আবু জেহেল, মূর্খের পিতা। আবু জেহেল ওর নাম নয়, তো জাহেল মানে মূর্খ, আবু মানে পিতা। আবু জেহেল মূর্খের পিতা, অথচ ওই জামানায় উনি শিক্ষিত ছিলেন। ওই জামানায় উনি শিক্ষিত ছিলেন, তবুও কেন মূর্খের পিতা বলা হয়েছে? ও সব জানতো যে আল্লাহ রসুল যে দিনের প্রচার করছে ওই প্রচারটা কোনো ভুল প্রচার নয়, ও যেটা করছে ঠিক করছে, কিন্তু এ মানছে না কেন? এ জানে যে আমার বাপ দাদার আমল, আমার বাপ দাদা যেটা করে গেছে আমাকেও করতে হবে, এই জন্য মানেনি। তো ওই আবু জেহেল এও কিন্তু শুনেছিল কিন্তু মানেনি। এই জন্য কোনো মুসলমান ঘরের যদি কোনো ছেলে হয়, তাকে তার বাড়িতে গিয়ে যদি বলেন যে আমি 1 লাখ টাকা দেব, 1 কোটি টাকা দেব, আবু জেহেল নাম রাখো, রাখবে? রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাও এত নিকৃষ্ট করে দিয়েছে। এই জন্য এই মজলিসে যারা আসবে, যারা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে যারা হেদায়েতের নিয়তে শুনবে। এই জন্য আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন,
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমার অনুগত্য হাসিল করতে চাই, যারা আমার জান্নাত পেতে চায়, ওই সকল বান্দা বান্দি যেন ফাত্তাবিউনি, ওগো হাবিব ওই সকল বান্দা যেন তোমার অনুসরণ করে। যদি অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কথা বোঝা গেল? যারা রাসূলের আদর্শ নিয়ে চলবে, যারা রাসূলের আখলাক চরিত্রকে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, এমন মাফ করে দেব যে তারা হচ্ছে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য করে রাসূলের আখলাক চরিত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করতে, যেমন ভাবে সাহাবীরা মেনেছিল, যেমন ভাবে তাবেঈনরা মেনেছিল, ওই রকম ভাবে আমাদেরকেও মানতে হবে। যদি মানি তবে আমরা এই পৃথিবীর বুকে কামিয়াবি, আর না হলে যদি না মানি এই পৃথিবীর বুকে ধ্বংস, ও কাল কিয়ামতের ময়দানে তো ধ্বংস। আজকে আমাদের মধ্যে রাসূলের আখলাক চরিত্র কতটুকু আছে? আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দ্বীন প্রচারের জন্য বহু কষ্ট করেছেন, জানি না? আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বহু কষ্ট করেছেন।